মর্নিং বন্ধুরা, আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। প্রতিদিনের মতো সকালে ব্যালকনির দরজা খুলতেই বিগত কয়েকদিনের এই একই দৃশ্য, আকাশ ভাঙা বৃষ্টি। না, বৃষ্টি ভালো লাগে না সেটা কিন্তু বলবো না, কিন্তু তাই বলে এতও আবার ভালো লাগে না। তো যাই হোক, ভাবলাম সকালে আমি যে জলটা খাই সেটা বানিয়ে এনে খেতে খেতে একটু ব্যালকনিতেই বসি। না, আর বসে থাকলে চলবে না। এবার ঘরের বাকি কাজ সেরে নিয়ে ঋষভকে তুলে পড়তে বসিয়েছি। তার তো আবার পড়ার সময় হাজারো কায়দা, কখনো শুয়ে আবার কখনো লাফিয়ে লাফিয়ে পড়া চাই তার। এইদিকে তো স্কুল খোলারও সময় হয়ে এলো, আর স্কুল খুললেই পরীক্ষা। তাই একটা হিন্দি কবিতা একটু মুখস্থ করানোর চেষ্টা করছি। কি জানি ওদের মতো বয়সে আমরা আমাদের মাতৃভাষাটাই ঠিক মতো রপ্ত করতে পেরেছিলাম কি না, আর ওরা এতটুকু বয়সে এত ভাষা রপ্ত করা তো দূরের কথা, গুছিয়ে কথা বলতে পারে। যাই হোক, পড়াশোনা শেষ করে এলাম এবার রান্নাঘরে সকালের জল খাবার বানাতে। বড় ছেলে তো দুধ কর্নফ্লেক্স খেয়ে প্র্যাকটিসে চলে গেছে, আর ছোটোর জন্য তাই খেয়ে নিয়েছে। রইলাম আমরা বাকি দুইজন। কালকে রাত্রে একটু ঘুগনি বানিয়েছিলাম, সেটাই আছে। দুটো রুটি করে হাজব্যান্ডকে দিয়ে দেবো, আর আমি এই যে আজকে একটা দারুণ জিনিস বানাবো। এই ঘুগনির মধ্যে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা, লেবু, একটু বিট মশলা আর একটুখানি চাট মশলা যদি থাকে ঘরে দিয়ে দিলে এটা কিন্তু দারুণ একটা চাটের মতন হয়ে যায়। রাস্তার ধারে পাওয়া যায়, আজকাল তো রাস্তায় কত কিছুই না পাওয়া যাচ্ছে। ফেসবুক খুললেই খালি বিরিয়ানি, বাসন্তী পোলাও, বাপরে! আমার তো এটা অল টাইম ফেভারিট, ভীষণ ভালো লাগে আমার এটা খেতে। আর বৃষ্টির সময় এক বাটি ঘুগনি হাতে নিয়ে বসে বসে খাও আর বৃষ্টি দেখো। যদিও এটা কিন্তু সন্ধেবেলায় বেশি ভালো লাগে। সকালের খাওয়া দাওয়া শেষ করে রান্নার সব গুছিয়ে নিয়েছি, মানে সবজি কাটা, মশলা বাটা, চাল ধুয়ে রাখা, এগুলো আর কি। এবার বরং আমি ঘরটা পরিষ্কার করে স্নান করে পুজোটা সেরে নিই। আর তোমরা ততক্ষণ কমেন্টে একটু লিখে জানাও তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে। তো স্নান তো আমার হয়ে গেছে, আর এখন একটু চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিয়ে পুজোটা দিয়ে নেব। কন্টিনিউয়াসলি বৃষ্টি হলে কি হবে, একটা চাপা গরম কিন্তু এখনও আছে। আর এই বৃষ্টির জন্য চুলের গোড়াগুলো ভেজা থেকে থেকে এত পরিমাণে চুল উঠছে। আশা করি এই প্রবলেমটা আজকাল সবার। দেখো, আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বললাম না রান্নার গোছগাছ করে নিয়েছি। কচুর কাঠি আলু দিয়ে মাছের ঝোল করব, থানকুনি পাতা বাটা আর উচ্ছে আলু চচ্চড়ি। তো চলো ঝটপট রান্নাটা বসানোর আগে এক গ্লাস জল খেয়ে নিই। আর একজনকে দেখবে
কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি? আমি খাচ্ছি হলো ইউকান্ডি। ইলি বাবালে। রান্না কিন্তু আমার প্রায় শেষ। এই মশলাটা কষিয়ে নেব, মাছের মশলাটা। আর দেখো কি সুন্দর কালার এসেছে। আমার কিন্তু কচুর কাঠি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তোমরা আর কারা কারা খাও এরকম আমাকে অবশ্যই জানিও। তো ব্যাস, এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আর একটু নাড়িয়ে এবার জলটা ঢেলে দেবো। জলটা ঢেলে নিয়ে এবার দেখে নেব যে আলু, গাঁঠি কচু এগুলো সেদ্ধ হয়েছে কি না। ব্যাস, ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে নিলে আমার আজকের রান্না শেষ। তো চলো, এই যে রান্না হয়ে গেছে, এবার ভাতটা বেড়ে খেয়ে নেব। এখন ঘড়িতে প্রায় 2:30 মতো বাজে। তো প্রথমেই নিয়ে নিলাম একটু থানকুনি পাতা বাটা, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর মাছের ঝোল, আর সাথে একটু স্যালাড আছে। তো চলো, দুপুরের খাবারটা খেতে খেতে আজকে আমি এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে আরও একটি নতুন ভ্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। ফিরে আসছি নতুন আরেকটি ব্লগে নতুনভাবে।